প্রত্যেক মানুষের কবর যেখানে, তার সেই কবর তাকে প্রতিদিন ডাক দেয়, আনা বাইতুদ দুধ। প্রতিদিন আমার কবর আমাকে বলে, আনিস সাবধানে আসো, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আনা বাইতুদ দুধ, আমি কিন্তু এসি ওয়ালা রুম না, আমি দামি খাট পালঙের রুম না। কবর আমাকে বলে, আনিস আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। একাকী ঘর, যে ঘরে আর কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। আনা বাইতুল গুরবা, 3 নম্বরে কবর বলে, আমি বড় অপরিচিত ঘর। তুমি তো মানুষের ঘরে বাথরুমের দরজা দেখলেই বুঝো এটা বাথরুম, এটা পাকঘর, এটা বারান্দা। কবর বলে, হে আল্লাহর বান্দা, কবর এসে দেখে কিছুই চিনবা না, ডান বাম কিছুই পাবা না, আমি বড় অপরিচিত ঘর। সেদিন আমার মসজিদের এক মুসল্লি মারা গেছে। উনি শুধু দোতলা, ঢাকা বনানীতে বাড়ি করছে, 2 তালা মাত্র। 4.5 কোটি টাকা খরচ গেছে শুধু উনার দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে। একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি 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 টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, মারা গেছেন। তো আমি বললাম, আমারে ওনারা ঘনিষ্ঠ 2 জন লোক বলতেছে, হুজুর বিশ্বাস করেন, বলতেছে ওনার সন্তানরা হাসপাতাল থেকে শুধু রাত্রের জন্য, পরের দিন জানাজা, রাতের জন্য লাশটা ঘরে আনেন, ওইখানেই মর্গে হিমাগারের মধ্যে হাসপাতালেই ফেলায় রাখছে। 4.5 কোটি টাকার বিল্ডিং যে বাবা দিয়ে দিল, সেই বাবার কপালে লাশের শেষ রাতটাও জুটল। মিথ্যা কথা বলে জমি 10 শতক মিলাই দিছেন, 1 বিঘত জমি মিলাই দিছেন নিজের বাড়ির সীমানার লগে। আপন ভাইয়ের জমি, চাচার জমি, ভাতিজার জমি, চাচতো ভাইয়ের জমি, কি মিলাই দিছেন? পুতেরে মিলাই দিলেন, জাহান্নাম খরিদ করে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদ, আল্লাহ নবী বলেন যে 1 বিঘত, শিবরাম মিনাল আরদ, 1